আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই বইটা আলোচনা করব দ্য থিংস ইউ ক্যান সি অনলি হুইন ইউ স্লো ডাউন। হ্যাঁ, তো এটা লিখেছেন হচ্ছে একজন কোরিয়ান সন্ন্যাসী, যিনি আমাদের শিখিয়েছেন ধীর হওয়া মানে পিছিয়ে পড়া নয়, ধীর হওয়া মানে নিজেকে খুঁজে পাওয়া। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মানে সুন্দর একটা লাইন, যে মানে একদম আমরা যখন ধীরে চলি তখন আমরা ভাবি যে না, আমরা হয়তো পিছিয়ে পড়ছি। না, নট লাইক দ্যাট। এটা হচ্ছে বেসিক্যালি আপনি ধীরে চললে একটা রিল্যাক্স থাকবেন, যে হ্যাঁ সবকিছু, একটা কথা আছে না যে আমাদের বলে যে শয়তানের কাজ হচ্ছে তাড়াহুড়া, এরকম। তাড়াহুড়া করবেন না কোনো কাজে। সো 1 নাম্বার হচ্ছে মনকে শান্ত করা খুবই জরুরি। সো লেখক বলেন, when your mind is calm, the world also becomes একটু টাইম স্পেন্ড করবেন, দেখবেন যে আপনার মনটা অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, আপনি যখন মানে মানুষকে যখন সবসময় বলতে থাকবেন যে আমি একটু ব্যস্ত, আমি বিজি আছি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, তখন দেখবেন আপনার থেকে তারা দূরে সরে যাচ্ছে। সেটা আপনার ফ্যামিলি হোক, আপনার বন্ধু বান্ধব হোক, যে কোনো মানুষ দূরে সরে যাবে। সো সবাইকে সময় দেওয়ার চেষ্টা করুন। 3 নাম্বার হচ্ছে ভালোবাসা মানে নিজেকে ক্ষমা করা। তো লেখক এখানে বলেন, বি কাইন্ড টু ইউর সেলফ ফার্স্ট। আগে নিজের প্রতি সহানুভূতি হতে হবে সর্বফার্স্টে। আমরা যে ভুলগুলো করি, ঠিক আছে, এটাই মানে এই যে এগুলো কিন্তু একটা ভুল। ঠিক আছে, যে আমরা অন্যদের প্রতি সহানুভূতি সবচেয়ে বেশি দেখাই, এটা হচ্ছে একটা ভুল, বাট এটা স্বাভাবিক। কিন্তু সেই ভুল নিয়ে নিজেকে দিন দিন দোষারোপ করলে আমরা নিজেদের ভিতরে আলো নিভিয়ে ফেলি। মানে ব্যাপারটা হচ্ছে এই যে দোষগুলো মানে আমাদের ঘাড়ে চাপিয়ে নিই, এবং আমরা বলি যে হ্যাঁ, মানে বিষয়টা এরকম হয়ে যায়, লাস্টে আমাদের ঘাড়ে অনেক চাপ পড়ে যায় বিশেষ করে। ঠিক আছে, এবং তখন আমরা ভাবি যে এটা আমার দোষ, এটা আমার প্রবলেম, এটা আমার জন্য হয়েছে। তো তখন আমাদের ভিতরে যে একটা জাগ্রত প্রতিভা আছে সেটা নিভে যায়। এবং 4 নাম্বার হচ্ছে ডিভাইস থেকে দূরে থাকো।
মানে মোবাইল ফোন এগুলো থেকে দূরে থাকুন, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমরা দিনের বড় একটা সময় কাটিয়ে ফেলি স্ক্রিনের সামনে, স্ক্রলিং করি, ফেসবুকিং দেখি, রিলস দেখি, তারপর ইনস্টাগ্রামে রিলস দেখি, সব জায়গায় আমরা কি করি, মানে একদম অল টাইম, মানে আমরা বিশেষ করে যখনই আমরা সময় পাই তখনই আমরা ফেসবুকে ঢুকি, ইনস্টাগ্রামে ঢুকি। তো এটা হচ্ছে আমাদের ছোট ভাই বোন, হ্যাঁ, যারা সন্তানের চোখে, হ্যাঁ, আমরা কতটা দূরে চলে যাচ্ছি। তো যখন আপনারা এইরকম করবেন তখন দেখবেন যে আপনারা অনেক মানুষ একসাথে আড্ডা দিচ্ছেন, তো তখন যার যার মতন দেখবেন যে বেসিক্যালি এখন এটাই হয়। দেখবেন খাবার টেবিলে বসতেছেন, আগে কিন্তু যখন মোবাইল ফোন ডিভাইস ছিল না তখন দেখবেন যে খুবই আন্তরিকতা ছিল। এখন আমরা যখন কঠিন দার্শনিক বার্তা দেয় না, বরং সহজ করে মনে করিয়ে দেয়, যদি জীবনকে ভালোবাসো তবে একটু ধীরে হও, মানে স্লো ডাউন হও। চোখের সামনে তখনই খুলবে, দ্য থিং ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন। তো এটাই ছিল বইয়ের মূল থিমটা। সো আপনি যদি আত্ম উন্নয়ন বা মানসিক শান্তি এবং ভালোবাসা খুঁজে থাকেন তাহলে এই বইটি আপনি পড়বেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বুক রিভিউতে। আল্লাহ হাফেজ।